আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 5 এর এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো। তো ফাইনাল এক্সামে তোমাদের 70 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, ঠিক আছে। পেইড কোর্সের মধ্যে সেখান থেকে তোমরা পাবে। পেইড কোর্সের মধ্যে এর যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলোর ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 21 = 21। 1 নম্বর থেকে অচল অস্থি সন্ধি দেখা যায় হাতের বুড়ো আঙুলে, এরপর হচ্ছে করটিতে, কাঁধে না হাঁটুতে। তো অচল অস্থি সন্ধি এটা দেখা যায় করটিতে। রক্তের জীবাণুকে ধ্বংস করে যে রক্তকণিকা তার নাম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা না কোনোটিই নয়। তো রক্তের জীবাণুকে ধ্বংস করে যে কণিকা তার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। এরপর একটি জটিল যন্ত্র হলো কলম, ছুরি, সেলাই মেশিন না শাবল। তো একটি জটিল যন্ত্র হচ্ছে সেলাই মেশিন। 4 নম্বর দেখে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো মস, শ্যাওলা, ফার না কোনোটি নয়, এটা হবে শ্যাওলা। এরপর পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছেন যে বিজ্ঞানী তিনি হলেন রতনলাল ব্রহ্মচারী, এম.কে. চন্দ্রশেখর, সালিম আলী না মেন্ডেল। সঠিক উত্তর হবে সালিম আলী। জৈব অভঙ্গুর একটি বর্জ্য পদার্থ হলো পচা ফল, এরপর খড়, প্লাস্টিকের প্যাকেট আর আনাজের খোসা। তো জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হচ্ছে প্লাস্টিকের প্যাকেট। 7 নম্বর থেকে দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে? রিফিউজ, রিইউজ, রিসাইকেল, রিডিউস। তো দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটা 4R এর মধ্যে কোনটা পড়ে? রিফিউজ, মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ঠিক আছে। এরপর পটাশিয়াম মৌলের চিহ্ন হচ্ছে PPTK না I, ঠিক আছে। তো পটাশিয়াম মৌলের চিহ্ন হচ্ছে K। একটি তরল ধাতু হলো জল, পারদ, ব্রোমিন না সোডিয়াম। তো তরল ধাতু হচ্ছে পারদ হচ্ছে একটি তরল ধাতু। লালারসে যে জীবাণুনাশক আছে তা হলো লাইসোজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, লাইপেজ। তো লালারসে যে জীবাণুনাশক থাকে সেটা হচ্ছে লাইসোজাইম। সেলুলোজ হজম করে শ্রমিক মৌমাছি, উইপোকা, পিঁপড়ে না বোলতা। তো সেলুলোজ হজম করে উইপোকা। মৌমাছির 2টি ডানা, 4টি ডানা, 6টি ডানা না ডানাবিহীন। তো মৌমাছির 4টি ডানা থাকে। এরপর দেখো কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? তামা, পারদ, গ্রাফাইট না লোহা। তো অধাতু কিন্তু তাপের সুপরিবাহী সেটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। তাপতড়িতের সুপরিবাহী। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে আর কি, তা আসলে একটি নততল, পুলি, চক্র, দণ্ড না চুম্বক। তো সেটা হচ্ছে একটি নততল, ঠিক আছে। স্ক্রু এর গায়ে যে প্যাঁচ থাকে সেটা। মানুষের হাত প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, নততল। তো মানুষের হাত হচ্ছে একটি তৃতীয় শ্রেণীর লিভার। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো বাঘ, নীলতিমি, জলহস্তী, শুশুক। নীলতিমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। আলম্ব ও বাধার মাঝখানে বল প্রয়োগ করা হয় প্রথম শ্রেণীর লিভারে, দ্বিতীয় শ্রেণীর লিভারে, তৃতীয় শ্রেণীর লিভারে না কোনোটি নয়। তো আলম্ব আর বাধা এর মাঝখানে বল প্রয়োগ করা হয় হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারে, ওকে। এরপর বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? রাঘবেন্দ্র গড়াক্কার, গোপালচন্দ্র ভট্টাচার্য, এম.কে. চন্দ্রশেখর কোনোটি নয়। তো বাংলার কীটপতঙ্গ বইটি গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা। ব্যাকটেরিয়া রাজ্যকে বলা হয় প্রোটিস্টা, ফাঞ্জাই, মোনেরা, অ্যানিমালিয়া। তো ব্যাকটেরিয়া রাজ্যকে বলা হয় মোনেরা। জলজ পরিবেশে বসবাসের জন্য তিমি মাছের অগ্রপথগুলি পরিণত হয়েছে ব্লাবারে, এরপর হচ্ছে ক্লাসপারে, ফ্লিপারে না ডানায়। তো জলজ পরিবেশে বসবাসের জন্য তিমি মাছের যে অগ্রপথ সেগুলো ফ্লিপারে পরিণত হয়েছে। কোনো বস্তুর ভরকে ওর আয়তন দ্বারা ভাগ করলে পাওয়া যায় বস্তুটির বেগ, ঘনত্ব। দ্রুতি না ভরবেগ, এটা উত্তর হবে ঘনত্ব পাওয়া যায়। এরপর হচ্ছে 2 নম্বর দেখে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 14টি। 1 × 14 = 14। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। চিনি শরবতে দ্রাব ও দ্রাবকের নাম লেখো। এখানে দ্রাব হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে জল। পরেরটা হচ্ছে বাঘের চোখের রেটিনায় কি থাকার জন্য এরা রাতের বেলায় অল্প আলোয় খুব ভালো দেখতে পায়? তো বাঘের চোখের রেটিনায় ট্যাপেলাম লুসিডাম থাকার জন্য এরা রাতের বেলায় অল্প আলোয় খুব ভালো দেখতে পায়।
চাষের জমি থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম লেখো। তো চাষের জমি থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম হলো ডিডিটি। 5 নম্বর থেকে ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত কি হবে? তো ক্লোরিন অণুর সংকেত হচ্ছে Cl2। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? তো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। একটি চৌম্বক পদার্থের নাম লেখো। একটি চৌম্বক পদার্থের নাম হচ্ছে লোহা। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। কলাপাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? কলাপাতায় হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আমাদের পাকস্থলীতে জীবাণুনাশক কোন উপাদানটি থাকে? তো আমাদের পাকস্থলীতে জীবাণুনাশক HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। দ্বিবীজপত্র উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কি প্রকৃতির হয়? তো দ্বিবীজপত্র উদ্ভিদের পাতার শিরাবিন্যাস জালকাকার প্রকৃতির হয়। তিমি মাছ নিঃশ্বাস ছাড়ে কোন অঙ্গের সাহায্যে? তিমি মাছ নিঃশ্বাস ছাড়ে ব্লোহোল অঙ্গের সাহায্যে। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি? এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন। কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? তো কপিকল ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক আর কি। কোন বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন? বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 করে এবং 7টির জন্য 14 নম্বর দেওয়া আছে প্রশ্ন। ঠিক আছে, 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। লোহার তৈরি যন্ত্রকে কিভাবে মরিচের হাত থেকে রক্ষা করবে? লোহার তৈরি যন্ত্রকে মরিচের হাত থেকে রক্ষা করার জন্য যন্ত্রটির উপর রং লাগাতে হবে। একটি গুপ্তবীজী একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। একটি গুপ্তবীজী উদ্ভিদ হলো পাইনাস এবং একটি ব্যক্তবীজী উদ্ভিদ হচ্ছে আম। জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব অভঙ্গুর বর্জ্য বলে। যেমন হচ্ছে কাগজ, কাঠ এইগুলো। পরিযায়ী পাখি কাকে বলে? যে সমস্ত পাখিরা বিশেষ ঋতুতে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, আবার আরেকটি ঋতুর শুরুতে তারা নিজের দেশে ফিরে আসে, এই ধরনের পাখিদের পরিযায়ী পাখি বলে। ঠিক আছে, এরপর বিরুৎ ও গুল্মের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিরুৎ হচ্ছে, আর এটা হচ্ছে বিরুৎ, এটা হচ্ছে গুল্ম। 1 নম্বর হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদের আকার ছোট হয় আর গুল্ম জাতীয় উদ্ভিদের মাঝারি আকারের হয় আর কি, গুল্ম জাতীয় উদ্ভিদগুলো। 2 নম্বর বিরুৎ উদ্ভিদের কাণ্ড শাখা ও প্রশাখা নরম হয় আর গুল্ম উদ্ভিদের কাণ্ড শাখা এগুলো হয় কি শাখা শক্ত হয়, তবে বেশি মোটা নয় আর কি। ঠিক আছে, ছোটোখাটো হয় আর কি গুল্ম জাতীয় উদ্ভিদগুলো। 5 নম্বরে হচ্ছে দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। দুটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, পেট্রোলিয়াম এইগুলো। ঠিক আছে, ডিজেল, কেরোসিন। শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো। শ্রমিক মৌমাছির কাজ হলো চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস ও পরাগ রেণু সংগ্রহ করা, মধু তৈরি করা ইত্যাদি। 4 নম্বর থেকে 3-4টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 7টি। 2 × 7 = 21। তো এখানে 3 দাগে 1 নম্বর দাগে দেখো কি রয়েছে, যে দোতলা বাড়িতে খুব বয়স্করা থাকেন সেই বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটি কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। কোন কোন মশা যথাক্রমে ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও ডেঙ্গি রোগের জীবাণু বহন করে? তো ঘাস, গোলাপ এবং আম গাছ যথাক্রমে কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? এগুলো লিখতে হবে। তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দাও। ঠিক আছে, ঘাস, গোলাপ, আম এগুলো কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত সেটা লিখতে হবে। 4 নম্বর থেকে একটি প্রথম শ্রেণীর লিভারের রেখাচিত্র এঁকে বাধা বল আলম্ব কোথায় অবস্থিত তা দেখাও। একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও। হাতির শুঁড়ের 3টি কাজ লেখো। প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে কিভাবে সেটা লিখতে হবে। নেকটার কি মৌচাক কি দিয়ে তৈরি? ফুলকে ফলে পরিণত করায় মৌমাছির অবদান কি? পেশির 3টি সমস্যা লেখো। ঠিক আছে, এগুলো ছিল 3 নম্বর মানের প্রশ্ন। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট 2025 পরিবেশ বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্ট একটি মডেল কোশ্চেন পেপার। প্রশ্নোত্তরগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে। এটা 5 নম্বর সেট তোমাদের দেওয়া হলো। এর আগে আরও 4টি সেট কিন্তু দেওয়া হয়েছে, টোটাল 5টি সেট তোমাদের দিলাম। 5টা সেটের প্রশ্নোত্তর তোমরা ভালোভাবে যদি প্র্যাকটিস করে নাও, এর মধ্যে থেকেই তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, আর এর যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। ঠিক আছে, পিডিএফ ফাইলগুলো কিন্তু, এবং সেখান থেকে তোমরা সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে। যদি এই চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে।
তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।